বিরতির পর স্বাগত। বিশালগড়ের দিকে এবার নজর রাখতে হচ্ছে, কারণ বিশালগড়ে এক পুরোহিত অপহরণ এর ঘটনা উঠে এসেছে। বিশালগড়ে এক পুরোহিতকে অপহরণ করা হয়েছে। রাত 2টা পর্যন্ত চলে খোঁজাখুঁজি। মোবাইল নম্বর ট্রেকিং করে ঠিকানা পেয়েছে। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন পদ্মনগর এলাকায়। বিশ্রামগঞ্জ থানার পেছনে নেতাজি নগরের বাসিন্দা নারায়ণ চক্রবর্তী এদিন একটি অটোতে উঠেছিল বিশালগড় থেকে নলছড়ে এক আত্মীয়ের বাড়িতে যাবে বলে। তিনি বিকেল বেলায় গাড়ি থেকে বের হয়ে গেলেও তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেও রাত পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। হঠাৎই নারায়ণ তার ছেলে গণেশ চক্রবর্তীর মোবাইলে ফোন করে। ফোনে বলে পদ্মনগরে আসার পর অটো থেকে তাকে নামিয়ে দেওয়া হয় আর যাবে না বলে। সে রাস্তার পাশে অপর আরেকটি গাড়ির অপেক্ষা করতে করতেই নাকি পেছন দিক থেকে কয়েকজন লোক এসে তার চোখে কাপড় বেঁধে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। সেই বাড়িতে নিয়ে বেঁধে ফেলা হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় অপহরণকারীরা, কিন্তু এক মহিলা সেই বাড়িতে ছিল। পুরোহিত নারায়ণ সেই মহিলার কাছে বলেন যে তার মোবাইলটি কিছু সময়ের জন্য দিতে। মহিলাটি নাকি তাড়াহুড়া করে মহিলা নাকি তাড়াতাড়ি কথা বলার পরামর্শ দিয়ে মোবাইলটি দিয়ে দেয় নারায়ণের হাতে। এই সুযোগেই নারায়ণ তার ছেলের কাছে ফোন করে বলে যে তড়িঘড়ি থানায় গিয়ে ঘটনাটি জানাতে কিছুক্ষণ পরেই মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। নারায়ণ চক্রবর্তীর ভাই গৌতম চক্রবর্তী এবং ছেলে গণেশ চক্রবর্তী প্রথমে বিশালগড় থানায় ছুটে আসে। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় একটি বিশ্রামগঞ্জ থানা এরিয়ায় এই লোকেশন পাওয়া গেছে। পরে নারায়ণের ভাই এবং ছেলে বিশ্রামগঞ্জ থানায় ছুটে আসে। এর ফাঁকেই জেলার এসপি বিজয় দেববর্মার কাছে সেই খবর পৌঁছে যায়। এসপি বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নির্দেশ দেয় যে তড়িঘড়ি পদ্মনগরে ছুটে যেতে। ওসি সঙ্গে সঙ্গেই থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা এবং টিএসআর বাহিনী নিয়ে সেখানে ছুটে যায়। রাত 1টা পর্যন্ত পদ্মনগরে তল্লাশি চালালেও পুরোহিত নারায়ণ চক্রবর্তীর কোনো খোঁজ পাওয়া যায়নি। কে বলছেন তারা শোনাচ্ছি। আমি একটু বাইরে যাবো নরসর, হ্যাঁ তুই আমার মন্দিরে পূজাটা দিয়ে দিবি। হ্যাঁ তুই আমি ঠিক আছে দিয়ে দেবো, তাহলে তুই কবে আবি? আমি কালকে সরলাই করবো, মন্দিরটা খুলবো, আয়োজন খুলবো, আমি কালকে সরলাই করবো। কিন্তু আমি পূজা টুজা দিয়েছি। অন্য তুমি তো ফোন করে আমার 8টার সময় ফোন করে ভাই পূজা দিয়েছিস নি, আমি আর আমার আজকাল ফোন করছে না। তো তার ফলে আমার ফোন করছে কাকু, আমি বাবুর ফোন করি, বাবু তো ফোনটা ধরে না। তো আমি টাকা আমি ফোন করি, তো আমি ফোন করছি, আমার ফোনটা ধরছে না। এবারে কতক্ষণ আধা ঘন্টা পরে আবার ফিরে ফোন করছে। ফোন করছে আমার কইতেছে এমন মন, আমি তো বিশাল অটো দিয়ে উঠছি, আমি তো অটো টিকে লিখে তুই নশো যাবি, তুই 62 দিতে গিয়া অটো মেলা করে যাবো কইছে। তো অটো মেলা করে যাবো কইছে, ঠিক আছে আমি উঠে এসে গিয়া আমার পদ্মনগর অটোটা নামাই দিয়েছে। নামাই দিয়ে আমার কি করছে আমি কইতে ভাই না, আমার 2 কিলোমিটার ভিতরে ঢুয়াই লাইছে। হ্যাঁ ঢোয়ার পরে আমি একজন ভাইতে ট্রাভেল ভাইতে আছি। হ্যাঁ যাওয়ার পরে এই আমি অন্য কিছু কইতে পারি না, আমার মানে একজন একটা মোবাইলটা দিয়েছে, কইছে তুমি তোমার আত্মীয় কাছে তুমি ফোন করো। তো আমি সবার কাছে ফোন করতে আসি। হ্যাঁ মানে আমি থেকে ধরিতাম এটা কইতেছে আমি কি মানে আপনার ভাইরে ওই বাড়িতে নিচে পরে ওই বাড়ির লোকেই মোবাইল দিছিল হাতে নাকি? একটা বদি বলে আসতে বললে ট্রাভেল ওই মহিলা বদি, আমি তো কি কথা আমি তো যে পুরুষটা নিচে তারা বলে আবার বাজারায় বসে বাজারায় বসে। মানে আপনার ভাইরা বাইতে রেখা বাইন্দা কিভাবে নিছিল? নিচল বলতে বলতে রাস্তা থেকে কিভাবে নিছিল? অটো তুলছে বিশ্ববাজার ইয়াসমনির থেকে। হ্যাঁ কত নামাইয়ে বলে মুখ বাইন্দা কি বলে দিছে পরে বিউস হয়ে আছে। বিউস হয়েছে পরে এমন লেগে গেছে পরে কিচ্ছু কইতে পারে না। হ্যাঁ কিছু কইতে পারে না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুষ হয়েছে পরে। হ্যাঁ তুই এরপরে বাইন্দা লাইছে, বাইন্দা তারা বলে আই বসে, যারা বাইন্দা রাখছে তারা বলে বাজারে আই বসে। তো একটা মহিলা আসতো, মহিলা কইছে ঠিক আছে যখন ঘুষ হয়েছে কইছে আমার মোবাইলটা দেন। তো মোবাইলটা দিচ্ছে পরে মোবাইলটা দিয়ে আমরা ফোন করে কইছি এই ঘটনা। হ্যাঁ এমন আমার আটকে রাখছে, আমার অনেক কেমন নামও তারা আইতেছে না, এই কইতেছে কি। তো এখন আপনি কোন থানা যাইছেন? আমরা প্রথম বিশ্বনাথ থানা গেছিলাম, বিশ্বনাথ থানা থেকে গেছি পরে কয়টা তো আমরা এই আমরা আইতের ভিতরে না, এটা বিশ্বনাথ থানা আইতের ভিতরে, তখন বিশ্বনাথ থানা তো আমরা বিশ্বনাথ থানাতে আইসে করে তারা লোক কথা বলছি। তারা আমরা লইয়া তারা পদ্মনগর গেছে গিয়া ঘুরা গেরা ইয়ে গেছে, তারা এনো সন্ধান পাইছে না, বললে গেছে গা শালবাগান, আগরতলা শালবাগান, তারা একটা অনুষ্ঠিত পাইছে। আপনার ভাইয়ের নাম? আপনারা শুনলেন আত্মীয় পরিজনের বক্তব্য। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশালগড় থেকে সায়ন। বিশালগড় থেকে যে খবর উঠে আসছে সায়ন, রীতিমতো চাঞ্চল্য যে এক পুরোহিতকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত কি কোনো ধরনের খোঁজ পাওয়া গেছে? একেবারে ফিল্মি কায়দায় আমরা যে খবর দেখতে পাচ্ছি, একেবারে ফিল্মি কায়দায় যেভাবে অপহরণ করা হয়েছে, পুলিশ কি এখনো পর্যন্ত কোনো কিছুর হদিশ পেয়েছে? দেখুন গতকালকে বিশ্রামগঞ্জ থানাধীন পদ্মনগরের
যে একটা মেলাঘর সোনামুড়া রোড রয়েছে, সেই রোডে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিশালগড়ের নেতাজিনগরের যে পুরোহিত নাম নারায়ণ চক্রবর্তী, উনি বিশালগড় থেকে একটি অটোতে উঠেছিল নলছড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো সেখান থেকে ওঠার পর যে পদ্মনগর যে এডিসি ভিলেজের একটা অফিস আছে, সেখানে ওনাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে বলে একটা অভিযোগ উঠেছে। এবং সে নামিয়ে দেওয়ার পর অপর একটি গাড়ির জন্য পুরোহিত অপেক্ষা করছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে ওনার হাত বেঁধে ফেলা হয় এবং চোখে একটি কাপড় বাঁধা হয়। তারপর একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রায় ঘন্টাখানেক পরে ওনার ছেলেকে ফোন করে জানান যে এই বিষয়টি যাতে থানাতে জানানো হয়। এবং গতকালকে বিশালগঞ্জ থানার পুলিশ রাত 2টা পর্যন্ত পদ্মনগরে তল্লাশি চালিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যক্তির কোনো হদিশ পাওয়া যায়নি। এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই মোবাইল নম্বর ট্র্যাক করে জানতে পেরেছে যে সেই পুরোহিত আগরতলার শালবাগান এলাকায় আছে, তবে এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বিশ্রামগঞ্জ থানাধীন পদ্মনগর এলাকা থেকেই কিন্তু এখন লোকেশন পাওয়া গেছে, তবে থানায় মামলাও হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু সে পুরোহিতকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে সবটা বিষয় উন্মোচন হবে সেই পুরোহিতকে খুঁজে পাওয়ার পর, তাকে জিজ্ঞাসাবাদের পর। কেনই বা তাকে সেই অটো চালক মাঝ রাস্তায় ছেড়ে দেয় এবং কেনই বা পেছন থেকে বেশ কয়েকজন এসে এই পুরোহিতকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় এবং সেখানে বন্দী অবস্থায় রেখে দেয়। তবে এর পেছনে কি কোনো ধরনের ষড়যন্ত্র রয়েছে, বা কি ষড়যন্ত্র, কেনই বা এই ধরনের কাণ্ড ঘটলো এই পুরোহিতের সাথে? একাধিক প্রশ্ন জন্মাচ্ছে এবং দুশ্চিন্তা কাজ করছে পরিবার পরিজনের মধ্যে, এলাকা জুড়ে চাঞ্চল্য। এখন দেখার বিষয় যে পুলিশ কত দ্রুত এই অপহৃত পুরোহিতকে খুঁজতে সক্ষম হয়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।